নমস্কার বন্ধুরা, লক্ষ্মীস ডেলিশিয়াস কিচেনে আপনাদের স্বাগত। আশা করি পুজো আপনাদের ভালো কাটলো। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, সেটা হচ্ছে লাউ পাতায় লোটে মাছের পাতুরি। এইভাবে প্রথমে লোটে মাছগুলোকে কেটে নেব। কেটে নিয়ে ভালো করে ধুয়ে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা কেটে নেব। এরপরে মিক্সার মেশিনে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এগুলোকে ভালো করে মিক্স করে নেব। এইভাবে দেখুন ভালোভাবে পেস্টটি হয়ে গেছে। এবার লাউ পাতাগুলো যেগুলো নিয়েছি একটু বড় দেখে লাউ পাতা নেবেন, সেগুলোকে ভালো করে ধুয়ে নেবেন। এবারে যে পেস্টটি করেছিলাম সেই পেস্টটা আমি লোটে মাছের মধ্যে দিয়ে নেব। এর মধ্যে একটু সর্ষের তেল দেবেন। সর্ষের তেলটা দিলে পরে মাছটার ম্যারিনেটটা ভালো হয় এবং মাছের মধ্যে স্বাদটা ভালো হয়। আপনারা সর্ষের তেল ইউজ করতে পারেন অথবা রিফাইন তেল ইউজ করতে পারেন, যে যেটা সুবিধা। এর মধ্যে একটু নুন দিয়ে নেব, একটু হলুদও দিয়ে নেব। দিয়ে, কারণ আমি মিক্স মেশিনের মধ্যে ওখানে তো আমি নুন হলুদ দিইনি, তাই এখানে নুন হলুদটা দিয়ে নিলাম। তেল আপনারা রাইস ব্র্যান হোক, রিফাইন হোক অথবা সর্ষের তেল হোক, যে যেটা সুইটেবল বাড়িতে রান্না করেন সেই তেলটাই মিক্স করতে পারেন। এইভাবে নিয়ে আমি মিক্সারটাকে ভালোভাবে মাছের সঙ্গে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এটা আধা ঘন্টার জন্য আমি একটা জায়গায় ঢেকে ম্যারিনেটের জন্য রেখে দেবো। দেখুন আধা ঘন্টা পর এটা ম্যারিনেট হয়ে গেছে। এরপরে যে কড়াইটার মধ্যে করব, ভালো করে তেল দিয়ে নেব। আপনারা যে তেল ইউজ করবেন সেই তেলটা দিয়ে ভালো করে কড়াইটার মধ্যে একটু মাখিয়ে নেবেন, যাতে লাউ পাতাগুলো যখন অনেকটা জায়গা নিয়ে থাকবে পাশে, সেই জায়গাগুলো যাতে ভাজা হতে সুবিধা হয়। এবারে আমি যে ধুয়ে রাখা লাউ পাতাগুলো আছে সেই লাউ পাতাগুলো নিচে রাখবেন, হচ্ছে যেটা লাউ পাতার মানে ওপর দিকটা, সেইটাকে নিচের দিকটা রাখবেন, আর খসখসে দিকটাকে একটু ওপর দিকটা রাখবেন। রেখে এগুলোকে একটু ভালো করে সাজিয়ে দেবেন, কোনো যেন গ্যাপ না থাকে। এরপরে যে আমার লোটে মাছ যে ম্যারিনেট করা রেখে দেওয়া ছিল, সেই লোটে মাছগুলোকে আমি এর মধ্যে ভালো করে সাজিয়ে দেবো। তো এর মধ্যে একটা কথা বলি বন্ধুরা, আমার এই পুজো, দিওয়ালি গেল সমস্ত কিছু, তার জন্য আমার আপলোড করতে একটু দেরি হয়ে গেল, তার জন্য দুঃখিত। আপনারা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, এবং ফেসবুক পেজেও লক্ষ্মীস ডিলিশিয়াস কিচেনের পেজ থাকবে, সেখানেও আপলোড থাকবে। সেখানে পেজটা ফলো করুন এবং ইউটিউবে চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আপনার নিত্য নতুনভাবে আমার রেসিপি আবার পাবেন। এইভাবে সমস্ত কিছু লোটে মাছগুলো দেওয়ার পরে এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো মাঝখানে, এবং সাইড থেকেও একটু দিয়ে নেবো, যাতে পাতা আর কড়াইয়ের মাঝখানে তেলটা ঢোকে, যাতে আপনার পাতাটা ভালোভাবে ভাজা হয়। এরপরে বাকি পাতাগুলোকে ওপরে আমি চাপা দিয়ে দেবো। এইভাবে ভালো করে চাপা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এবারে আমাকে রান্না করার জন্য রেডি হতে হবে। এটাকে আপনার গ্যাসে হোক বা আপনার ইন্ডাকশানে হোক, ঢেকে সেটাকে বসাতে হবে। প্রথমে যখন এটা দেবেন একটু মিডিয়াম ফ্লেমে, দেখতেই পাচ্ছেন 8 মিনিট দিয়েছি আমি। এই 8 মিনিট আপনাকে রাখতে হবে। এবার এর পাশাপাশি 8 মিনিট হতে হতে আপনি আরেকটা রেসিপি দেখাচ্ছি এর সাথে, এই একই জিনিস কড়াইয়ের মধ্যে এইভাবেও যারা দিতে পারেন দেবেন, এমনকি আলাদা করে লাউ পাতার মধ্যেও আপনি দিয়ে দিতে পারবেন। দিয়ে এইভাবে ওপরে সর্ষের তেল দিয়ে পাতাগুলোকে ভালো করে মুড়ে দেবেন। একটা জিনিস মাথায় রাখবেন, এই যে মুড়ছেন, মোড়া যে অংশটা সেটা রাখবেন নিচের দিকে, মানে ভাজাটা হবে ওটা আগে নিচের দিকে, নাহলে উপরে রাখলে খুলে যাবে।
আমি দুভাবেই দেখিয়ে দিলাম, আপনারা দুইভাবেই লাউ পাতাটাকেও রাখতে পারেন, তার উপরে পুরো লোটে মাছ দিয়ে তার উপরে লাউ পাতা রাখতে পারেন, অথবা এইভাবে দুটো লাউ পাতা নিয়ে তার মধ্যে লোটে মাছগুলোকে দিয়ে সেগুলোকে মুড়িয়েও করতে পারেন, যে যেটা সুবিধা হবে সেটা করতে পারেন। কিন্তু প্রথমে যেটা দেখালাম লাউ পাতা পুরো বসিয়ে তার মধ্যে লোটে মাছ দিয়ে, সেটা টেস্টটা একটু ভালো হয়, ওটাই আমার মেন রেসিপি। এটা আমি আপনাদের আরেকটাভাবেও দেখাচ্ছি, আপনারা এইভাবে খেলেও খেতে পারেন। তারপরে যে কড়াইটার মধ্যে করবেন সেই কড়াইটার মধ্যে ভালো করে তেল দিয়ে দেবেন। তেল দেওয়ার পরে এবারে যে আমি যে পাতার মধ্যে মুড়িয়ে রেখেছি এই পাতাগুলোকে লোটে মাছ সমেত এগুলোকে আমি বসিয়ে দেবো। দেখুন এটা বসানোর সময় একটু খুলে গেছে, এটাকে আবার একটু ভালো করে মুড়িয়ে ওটাকে নিচে চেপে বসিয়ে দিতে হবে। এইভাবে আস্তে আস্তে করে আপনার যেরকম কড়াই থাকবে সেই হিসাবে যে কটা ধরবে সে কটা আপনি ভালোভাবে বসিয়ে দেবেন। দিয়ে এর মধ্যেও একটু আপনাকে সাইডে একটু তেল দিয়ে দিতে হবে, যাতে পাতাটা ভালোভাবে জিনিসটা টোটাল ভালোভাবে রান্নাটা হয়। একটু সাইড দিয়ে এবং একটু ভালো করে তেলটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এবার আমার একটা ইন্ডাকশানে বসানো আছে, এবার আমি একটা আমার গ্যাসের ওভেনে জ্বালিয়ে তার মধ্যে আমি এই কড়াইটা আমি দিয়ে দিলাম। একটু মিডিয়াম ফ্লেমে রাখবেন, 10 মিনিটের মতন, 10 মিনিট রেখে দেবেন। তার মধ্যে একটা ঢাকা দিয়ে দেবেন, মিডিয়াম ফ্লেমে রাখবেন। আর এইদিকে এটা দেখবেন, এটা তুলে দেখবেন নিচের থেকে একটা জলের মতন বেরিয়েছে, কিন্তু ওপরে পাতাটা যতক্ষণ না কালচে ভাব হচ্ছে ততক্ষণ আবার একটু 2-4 মিনিটের জন্য ঢেকে রেখে দেবেন, সেম ফ্লেমেই ঢেকে রেখে দেবেন। ওপরে পাতাটা যতক্ষণ না কালো হচ্ছে ততক্ষণ আমাকে একটু রাখতে হবে। এবার দেখুন এই কড়াইটার মধ্যে আবার একটু জল জল ছেড়েছে, এই অবস্থাতে উল্টে দেবো, কারণ এখন ভাজা হয়ে গেছে, পেছন দিকটা কিন্তু খোলার ভয় নেই। এখানটা একটু সাবধানে ভালো করে উল্টে দেবেন, একটু সেন্সিটিভ থাকে জিনিসটা, আবার একটু ঢেকে রাখবেন। এবার খুলে দেখুন এটা অনেকটাই উপরে পাতাটা কালো হয়ে গেছে, এটা বলতে গেলে এবার হয়ে গেছে, কিন্তু পাশে যে জল ভাবটা থাকে যেটা লোটে মাছ থেকে বেরোয় সেই জলটাকে টানাতে হবে। এবার এটাকে আর ঢাকবেন না, একটু হাই ফ্লেম দিয়ে এটাকে একটু রান্না করে নেবেন। তো দেখবেন জলটা শুকিয়ে গেছে, তাহলে ভাববেন হয়ে গেছে। পাতাগুলো দেখুন কালো কালো হয়ে গেছে, তাহলে আপনার রান্নাটা হয়ে গেছে। এবার আপনি গরম গরম ভাতে সার্ভ করুন। দেখুন এই পাতাটা তোলার পরে এটা ভেতরে লোটে মাছ যেটা রান্নাটা হয়েছে কত সুন্দর লাগছে। এবার পাতার সঙ্গে একটু লোটে মাছ নিয়ে কেটে আপনি গরম গরম ভাতে সার্ভ করুন। খেয়ে কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার ফেসবুক পেজ আছে লক্ষ্মীস ডেলিশিয়াস কিচেন, সেই পেজটি ফলো করে দেবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। উল্টো দিক করে 5 মিনিট ভেজেও আমার 3টে পাতুরি হয়ে গেছে।